তেঁতুলিয়া নদীর তীব্র ভাঙনের কবলে বরিশালের মেহেন্দিগঞ্জ। বিলীন হয়েছে স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ সহ অসংখ্য ঘরবাড়ি আর ফসলি জমি। ফাটল দেখা দিয়েছে মসজিদ আর কবরস্থানের দেয়ালেও। মেহেন্দিগঞ্জের মূল সড়ক ছিল এই নদীতে বিলীন হয়ে গেছে এবং কি এই যে পাশে মসজিদ 200 বছরকার পুরানো মসজিদ ফাটল ধরে গেছে। এই তেঁতুলিয়া নদীতে আমাদের সব বিলীন করে লয়ে গেছে। আমাদের ঘর বাড়ি, মসজিদ, মাদ্রাসা, প্রাইমারি স্কুল সব চলে গেছে নদীর গর্ভে। এখন আমাদের সরকার যদি বাঁচাইতে পারে। একই অবস্থা তেঁতুলিয়া নদীর দক্ষিণ উলানিয়া, চাঁদপুর ও মেহেন্দিগঞ্জ সদর উপজেলা জুড়ে। শীতে কিছুটা শান্ত থাকলেও বর্ষায় ভয়ঙ্কর রূপ নেয় এই ভাঙন। চলতি বছরের মার্চ থেকে ভাঙনে বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়েছেন শত শত মানুষ। আর ভাঙনের ঝুঁকিতে শতাধিক স্থাপনা, ঘরবাড়ি ও আশপাশের এলাকা। স্থানীয়দের অভিযোগ, ভাঙন ঠেকাতে একাধিকবার জিওব্যাগ ফেলা হলেও মেলেনি স্থায়ী সমাধান। ফলে শুধু খরচ হয়েছে সরকারি অর্থ। শত শত বাড়িঘর ভেঙে নিয়েছে এবং সুপারি বাগান এবং বিল, কৃষি জমি এবং বাড়িঘর অনেকেরই ভাঙিয়ে নিয়ে গেছে নদীতে। 4 বছরের ব্যবধানে প্রায় 1.5 কিলো নদী ভেঙে স্কুলের কাছাকাছি চলে আসছে। এই হাই স্কুল, চারতলা ভবন এগুলা এই নদীর এককালে নিকটেই, যাতে অতি দ্রুত যদি সরকারি বাজেটের কোনো কাজ না হয় তাহলে আমরা বিতাড়িত হয়ে যাইতে বোকা। ছোটবেলা আমরা নদী দেখছি এককালে বোলার কাছার থেকে ইলিশিয়া নদী, এখন ভাঙতে ভাঙতে আমাদের এই তেঁতুলিয়া নদী সংলগ্ন হয়ে গেছে। সরকারের কাছে দাবি জানাই, স্যার আপনার কাছে আমাদের আকুল আবেদন যে আমাকে কিছু সাহায্য করেন, নাহলে আমাদের বাঁচার কোনো তাগিদ নাই, আমাদের যা আছে ও নিয়ে যাইব। যেভাবে কোনো একটা নদী ভাঙনের ক্ষেত্রে প্রজেক্ট নেওয়া দরকার, ঠিক সেভাবে আপনার নেওয়া হয় না। দেখা যায় রিঅ্যাক্টিভ নেচারে কিছু একটা হয়েছে, সঙ্গে সঙ্গে সেখানে আপনার একটা প্রজেক্ট নেওয়া হয় এবং অনেক টাকা নষ্ট করা হয়। এতে করে কিছু ঠিকাদার এবং অসাধু কর্মকর্তা কর্মচারীরা হয়তো লাভবান হয়, কিন্তু কাজের কাজ কিছু হয় না। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন ঠেকাতে 728 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে স্থায়ী সমাধান সম্ভব। আর জেলা প্রশাসক বলছেন, নদীর এক পাশে চর পড়ায় অন্য পাশ ভাঙনের কবলে পড়েছে। এতে চরের বালু কাটার উদ্যোগ নেওয়া হয়েছে বলছেন কর্মকর্তারা। এই বিষয়ে পানি উন্নয়ন বোর্ড তথা পানি সম্পদ মন্ত্রণালয় গুরুত্ব সহকারে কাজ করতেছে। 728 কোটি টাকা ব্যয়ের একটি প্রকল্প আমরা প্রণয়ন করে পানি উন্নয়ন বোর্ডের যে আমাদের হেড অফিসে দাখিল করেছি। আমরা আশা করতেছি যে এই প্রকল্পটা যদি অনুমোদন হয়, এই 9 কিলোমিটার অংশের নদী ভাঙন রোধ হবে। পাশাপাশি যে জায়গাটুকু আপনার সাদিকপুর ইউনিয়নের অপোজিটে যে চর পড়েছে, সেখানে আমরা বিআইডব্লিউটি এর মাধ্যমে সেখানে একটা ড্রেজিংয়ের ব্যবস্থার জন্য আমরা কাজ করে যাচ্ছি। সার্ভে টিম এখানে এসছে, তারা দেখেছে সেখানে কীভাবে ড্রেজিং করা যায়, তাহলে স্রোতটা একটু যদি কমে যায় তাহলে এখানে ভাঙনের প্রবণতা একটু কমে যাবে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে শুধুমাত্র তেঁতুলিয়া নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে 1.5 লাখের বেশি মানুষ। আর এই নদী ভাঙন ঠেকানো গেলে রক্ষা করা যাবে প্রায় 4.5 কোটি টাকার সম্পদ। স্থানীয়দের মতে 2022-23 সালের বর্ষায় এই তেঁতুলিয়া নদীর ভাঙন হয়েছিল সবচেয়ে তীব্র। উপজেলা সদর এবং পৌরসভা থেকে এই নদীর দূরত্ব এখন মাত্র 1 কিলোমিটার। প্রতিনিয়ত কিন্তু এই দূরত্ব কমছেই। এই ভাঙন এখনই যথাযথভাবে ঠেকানো না গেলে একসময় মেহেন্দিগঞ্জের অস্তিত্ব থাকবে না, এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা। ফেরদাউস সোহাগ, এখন, মেহেন্দিগঞ্জ, বরিশাল।